আজকের যুগে ভাই এমন একটা সিস্টেম তৈরি হয়েছে, নরমালে বাচ্চা হওয়া খুব কঠিন হয়ে গেছে। নরমালে বাচ্চা হওয়া কঠিন হয়ে গেছে, বিশেষ করে ডাক্তার বাবুরা এমন সিচুয়েশন তৈরি করেছে যে শতকরা 95টা বাচ্চা হচ্ছে সিজার। কি হচ্ছে? সিজার। ডাক্তাররা ভয় দেখিয়ে দিল যে বাচ্চা উল্টে রয়েছে, ইউএসজি করে দেখিয়ে দিল, ফলে এই বাচ্চা নরমালে হওয়া খুব কঠিন, মা বাচ্চা দুটোরই রিস্ক। সুতরাং বাড়িওয়ালারা টেনশনে পড়ে যাবে, দরকার নেই বাবা, সিজার করে বাচ্চাটা তুলে নিই, মা বাচ্চা যদি বাঁচে। এটি প্রথমত আমাদের আল্লাহ ভরসার দুর্বলতা। আল্লাহ কোরআনে বলেছেন সুম্মা সাবিলা ইয়াসসারা, বান্দারে ওই মায়ের গর্ভে যে বাচ্চা তৈরি হয় ওর বেরিয়ে আসার জন্য আমি আল্লাহ রাস্তা সহজ করে দিয়েছি। আমরা আল্লাহ ভরসা ছেড়ে দিয়ে সেই রাস্তাটাকে কঠিন করে ফেলেছি। আর এমন সিস্টেম, এমন পেপারস পত্র, এমন ডকুমেন্টস, আজকে সরকারি ভাবে একটা প্রেগন্যান্সি পিরিয়ডে একটা মেয়েকে জোগাড় করতে হচ্ছে, ওর বাইরে তা যাওয়ার উপায় নেই। আছে বাবা, ওর বাইরে যেতে পারবে না, গেলে সে আধার কার্ড পাবে না, আই কার্ড পাবে না, জন্ম সার্টিফিকেট পাবে না। জি ভাই আমার, ফলে ওই মানুষকে আজকে কাটার ব্যবস্থার ভিতর দিয়ে বাচ্চা প্রসব করানো হচ্ছে। আমেরিকার ডাক্তাররা গবেষণা করে দেখেছে এরাই প্রথমত পৃথিবীতে সিজার আনে। কারা? আমেরিকারা প্রথমত সিজারের ব্যবস্থা আনে। পরবর্তীকালে গবেষণা করে দেখছে একটা বাচ্চা যখন নরমালে হয় তখন ওর দেহে থাকে 28,000 ব্যাকটেরিয়া। এই ব্যবস্থা কার? 28,000 ব্যাকটেরিয়া থাকে। এই ব্যাকটেরিয়া গুলো ওই বাচ্চাটির দেহের রোগ খেয়ে ফেলে। সুবহানাল্লাহ। কিন্তু যখন বাচ্চাটাকে সিজার করে তুলে নেওয়া হয় ওই ব্যাকটেরিয়া গুলো সব মরে যায়, ফলে সিজারের বাচ্চাগুলো রোগ আষ্টে পৃষ্ঠে জানতে ধরে। খোঁজ না নেবার নরমালের বাচ্চাগুলো কত শক্ত, কত মজবুত, এদের দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা কত বেশি, আর ওই সিজারের বাচ্চাগুলো কত রোগে আক্রান্ত। কারণ একটা খোদাই সিস্টেম আর একটা মানসিক সিস্টেম। যে আমেরিকারা এই সিজার সিস্টেমে বাচ্চা চালু করেছিল তারাই এখন সিজার সিস্টেম বন্ধ করে দিয়েছে। আমার ভারতবর্ষে এটাকে নতুন করে জাপতে শুরু করা হয়েছে। দুটো লাভ, একদিকে ডাক্তার বাবুদের পয়সা হচ্ছে, আর একদিকে একটা জায়গায় দুটো যেই হয়ে গেল, তিনটের বেলায় রিস্ক। জি, এবারে লাইগেশন করে ছেড়ে দিল। কি হলো? মানব প্রজন্ম হ্রাস পেল, জনসংখ্যা কমলো। আমি যদি ঘুরিয়ে বলি একটু বলুন তো বাবা, হাঁস আর মুরগিগুলো ডিম পাড়ে মরা না, জানতো? তো ওরা কার কাছে সিজার হয়, কার কাছে ডিসি করে? কোথাও কোনো কি কোন ডাক্তার কোন ল্যাবে হাঁস আর মুরগিগুলোকে সিজার করে ডিম বার করে না ডিসি করে ডিম বার করে? তাই মরা মরা ডিমগুলো আপনাতেই হাঁস আর মুরগির পেট থেকে সিজার সিস্টেম ছাড়াই, ডিসি সিস্টেম ছাড়াই বার করে কে? সুবহানাল্লাহ। কিন্তু আমরা আল্লাহ ভরসা কমিয়ে ফেলেছি, আল্লাহর প্রতি আস্থা নেই, আমাদের মেডিকেল সায়েন্সের উপরে আস্থা বেশি, যার ফলে খোদা না করুন কোন মায়ের গর্ভে একটা বাচ্চা যদি মারা যায় তার জন্য ঘটডাক বাড্ডাক হয়ে যায়, গোটা বাড়ির লোকের যন্ত্রণা শুরু হয়ে যায়। ব্লিডিং হলে শেষ পর্যন্ত এক্সপায়ার করবে কিনা, মারা যাবে কিনা, এই টেনশনে বাড়ির লোকের খাওয়া বন্ধ হয়ে যায়। জি সম্মানিত ভাইরা আমার, আমরা একবারও ভাবি না